আচ্ছা, আমার জামাটা একটু শান্তদা মাঝে মাঝে জামা তৈরি করে দেয় আমারে, ওই জামাই পরে আসি। জামাটা আমার অঙ্গে আছে না বাইরে থেকে অঙ্গে দিয়েছি? বস্ত্রটা, কাপড়টা বাইরে থেকেই তো অঙ্গে দিয়েছি, নাকি অঙ্গে ওটা ছিল? কাপড় সাথে নিয়ে আসি জন্মাবার সময়? বাইরে থেকে নিতে হয়েছে কিনা? তেমন পূজা পার্বণ, যাগযজ্ঞ, তীর্থ পর্যটন বাইরে থেকে সঙ্গ হয়, আর সাধু সঙ্গ সরাসরি ভগবানের অঙ্গ সঙ্গ হয়। বলে কেমন করে হয়? দৃষ্টান্ত নিন। দৃষ্টান্তে বলছে সরাসরি অঙ্গ সঙ্গ কি করে হয়। ভগবান বলেছেন, দেখো আমি মালা বদল করে ফেলেছি। বিবাহেতে বর বধূ মালা বদল করে, তোমার হৃদয় আমার হোক, আমার বলে বটে, তবে হয় না। 1 বছর যেতে যেতেই ডিভোর্স বা মামলা ওঠে, হয় না। সারা জীবন একসাথে থেকেও মনের মিল হয় না, যদিও বলে। কিন্তু ভগবান বললেন, আমি নকল করে বলিনি, আমার মনটা বদল হয়ে গেছে, বিনিময় হয়ে গেছে। ভগবান বলছেন, সাধুকে আমি আমার মন দিয়েছি, আর সাধুর মনটা আমি নিয়ে নিয়েছি। বোঝা গেল? সাধুর মনটা আমি নিয়ে নিয়েছি, আর আমার হৃদয়টা আমি সাধুকে দিয়ে দিয়েছি। কোন শুদ্ধ ভক্তকে গোবিন্দ তার হৃদয় দিয়ে দিয়েছেন, সেই সাধুর সঙ্গ যদি হয়, তাহলে ভগবানের হৃদয়ের সঙ্গ পাচ্ছেন কিনা আপনি? আপনি হৃদয়ের সঙ্গ পাচ্ছেন কিনা? এখন প্রশ্ন হচ্ছে, তুমি যে এত সাধু মহিমা বলছো, খুব যুক্তি দিয়ে সুন্দর শব্দমালা সাজিয়ে, এখন বলো সাধু চেনার উপায় কি, কে সাধু? এই প্রশ্ন কিন্তু আসবে। তুমি যা বলছো, তুই সেই সাধু কোথায় পাবো তার লক্ষণ বলে দাও। লক্ষণ শুনুন, এবং খুব ধ্যান দিয়ে শুনুন। ভাগবত শ্রবণের জন্য একটা যোগ্যতা দরকার। যদি এই যোগ্যতায় আপনি বসতে পারেন, তবে আমি নিশ্চিত বলতে পারি আপনার কিছুটা কিছুটা আত্মিক কল্যাণ হবেই, ভগবত ভক্তি হবেই। সেই যোগ্যতা কি রূপ? সেই যোগ্যতা হলো, আপনি একটা কাপড় রাঙাতে চান, একটা বালতিতে আবির রং গুলেছেন, গেরুয়া রং গুলেছেন। কাপড়টা যদি, সাদা কাপড়টা যদি ওই বালতির মধ্যে, পাত্রের মধ্যে গোলা রঙের মধ্যে না চুবিয়ে পাশে রাখেন, কাপড় রঙিন হবে কি? ধুলা মলিন হবে। বালতির পাশে রাখলে ধুলা লাগবে, কিন্তু গেরুয়া রং বা আবির রঙে রাঙাবে না। সাধু সঙ্গে এসেছি, সমস্ত শ্রদ্ধা, মন, প্রাণ, ইন্দ্রিয় যদি ওই সাধুরূপ হরিকথার পাত্রের মধ্যে ডুবিয়ে দিতে পারি নিজেকে, তবে রং লাগবে, না হলে পাশে রাখলে রং লাগবে না। আমরা অনেক সময় পাশেই পাশেই থাকি, এসছি, ঘুমাচ্ছি, ঝিমাচ্ছি, কি বললাম পরেক্ষণে মনে থাকে না। আরে রংটা তো কিছুকাল থাকে কাপড়ে, নাকি চুবালে? কাল সকালে শুনবেন আপনি কি শুনে এসছেন, মনে নেই, ভালো লেগেছিল কথাগুলো, রং লাগেনি, শ্রদ্ধা উপযুক্ত কাজ করেনি, মন আপনার শরীর এখানে ছিল, মন এর মধ্যে যায়নি, এই জন্য রং লাগেনি। রং লাগাতে হবে, ওর ভেতরে ডুব দিতে হবে। যুক্তি তর্ক নিয়ে বসলে এখানে হবে না, অশ্রদ্ধা নিয়ে বসলে এখানে হবে না, ইন্দ্রিয় মন অন্যদিকে গেলে হবে না। কিছুটা যোগ্যতার প্রয়োজন। এক রাজসভায় একজন 3টি মূর্তি নিয়ে গেছেন। 3টি মূর্তি একই সাইজের, একই উপাদান দিয়ে তৈরি। রাজার কাছে বলছেন, আপনি এটা যদি ক্রয় করেন, বলো দেখে তো পছন্দ হয়েছে, দাম চড়াও। বলো প্রথম মূর্তির দাম তেমন কিছু নাই, পরের মূর্তিটার দাম এর থেকে অনেক বেশি, আর তৃতীয় মূর্তিটা দেখিয়ে বলছে এটা এর থেকে আরো মূল্য মূল্য বেশি। রাজা বললেন, মন্ত্রী আপনি বুদ্ধিমান, আচ্ছা আমি একই সাইজের একই উপাদানে দেখছি দাম তরতম কেন, একটু দেখো তো। বুদ্ধিমান মন্ত্রী এসে কি করেছেন, দেখছে ওজন একই, একই উপাদান দিয়ে তৈরি, একই সাইজ, বললে দাম বেশি কেন তাহলে? একই আয়তন হলে, একই উপাদান হলে, একই ওজন হলে একই তো দাম হওয়ার কথা, দাম বেশি কম কেন? মন্ত্রী প্রবার, বুদ্ধি সত্তম, উনি 3টে কয়েন নিয়েছেন। কয়েন, কয়েন বলে তো, কয়েন আর কয়েল কোনটা কাকে বলে? কয়েন বলে মনে হয়, কয়েল তো মশা মারার। তো কয়েন দিয়েছেন, কয়েন কান দিয়ে প্রথম যে মূর্তিটার দাম বেশি না, তার কান দিয়ে দিয়েছেন, এই কান দিয়ে কয়েনটা পড়ে গেছে, বলে এইটার দাম কম। দ্বিতীয় কয়েনটা দিলে করেছে কি, দ্বিতীয় কয়েনটা
কি করেছে, ভেতরে কিছুক্ষণ যাওয়ার পরে ওটা মুখ দিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ পরে, বলে এটার দাম একটু বেশি। আর তৃতীয় যেটার দাম বেশি তার কর্ণে দিয়েছে, সেই কর্ণ দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বেরোনি, ওটা ভেতরেই রয়ে গেছে। বলবার উদ্দেশ্য হলো, যারা হরিকথা শুনতে আসে, প্রসাদ পেয়ে বাড়ি যায়, এ কান দিয়ে শোনে, ওই কান দিয়েই সেই তত্ত্ব সব বেরিয়ে যায়, এদের এই শ্রোতার মূল্যায়ন খুব বেশি করেনি ভাগবত। কিছুটা সময় ভালো কেটেছে, মনোরঞ্জনে কেটেছে, কিছুটা সময় আনন্দে কেটেছে, এই যা, চরিত্রগত হয়নি, ভেতরে কিছু নিতে পারেনি। বিষ যদি মুখে থাকে আপনি মরবেন না, এমনকি বুকে গেলেও মরবেন না, যদি লাংসে আর রক্তের সাথে বিষ না মিশে যায় ততক্ষণ আপনি মরবেন না। এই জন্য বিষ খাওয়া সব রোগী মরে না, যাদের রক্তের সাথে ওটা মিশে না যায়, লাঞ্চের সাথে, মরে না। তো তেমনি আচরণে যদি মিশে যায়, যে হরিকথা শুনলো ভেতরে অবস্থান করে, কিছুটা হরিকথার ক্রিয়া, হরিকথার মাধুর্য তত্ত্ব তার ভিতরে কিছুটা অবস্থান করলো, চরিত্রগত হলো, এনার মূল্য একটু বেশি। আর যিনি হরিকথাকে হৃদয়ঙ্গম করে নিজের জীবনকে বদলাতে পেরেছেন, শুদ্ধ ভক্তি লাভ করতে পেরেছেন, সেই শ্রোতার মূল্য তো অনেক বেশি। আমরা এই জন্য আমাদের মূল্যায়ন কখন হবে? এই হরিকথাকে যেদিন আমরা আচরণ করতে পারবো, আমাদের আচরণের মধ্যে যেদিন এটা স্পর্শ করবে। আচরণ ছাড়া ধর্ম হয় না। চুল লম্বা রাখলে আর চুল একেবারে ফেলে দিলেই যে সাধু, এরকম না। পোশাক পরলেই যে সাধু, এরকম না। সাধু হলো যিনি এই ভাগবত তত্ত্বকে আচরণ করতে পেরেছেন, আচরণের দ্বারা যিনি জীবনে প্রতিফলন ঘটাতে পেরেছেন। সাধুর চরিত্র সেখানেই, এই আচরণের মধ্যে ফুটে উঠেছে যার এই ভগবানের দিব্য চেতনা বাণী। মহাপ্রভু এই জন্য বললেন, আপনি আচারী ধর্ম জীবেরে শেখাও। এই কলিযুগের মানুষ মিষ্টি কথাই ভুলবে না। যতই পাণ্ডিত্য দিয়ে শব্দ সাজিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখো, বেশি দিন এ পুঁজি চলবে না। যদি তোমার চরিত্রগত না হয় ধর্মোপদেশ শাস্ত্র বাণী, যদি তোমার ব্যবহারে সেটা প্রতিফলিত না হয়, এই রাজ্যে বেশি দিন তুমি টিকতে পারবে না। সাধারণ মানুষ কিছুদিন মোহিত হবে, 2-4 বছর, তারপরে ছুঁড়ে ফেলে দেবে তোমায়। প্রকৃতিই তোমাকে এই রাজ্য থেকে ছুঁড়ে ফেলে দেবে, যদি চরিত্র এবং আচরণ, ধর্ম প্রতিপালন তোমার ভিতরে না হয়। বেশি দিন প্রকৃতি তোমায় এখানে রাখবে না। সাধু কাকে বলে? খুব ধ্যান দিয়ে শুনুন। হনুমান গেছে লঙ্কায়। কোথায় গেছে? লঙ্কায়। হনুমান লঙ্কায় গেছে, লঙ্কায় রাবণের রাজ্য। আর রাবণকে তুলসীদাস গোস্বামী বলছেন জীবন্ত মোহ। রাবণের প্রতীক কি? তো কথা বলুন, কি প্রতীক? দেরিতে হয়, আমি দ্রুত কথা বলছি, ভাগবত এরকম দ্রুত বলতে নেই, কিন্তু আসলে অনেকটা বিলম্ব হয়ে গেছে রাস্তায়, দীর্ঘ পথ, পথের অসুবিধা থাকে, গাড়ির অসুবিধা থাকে, একটু দেরি করায় আমি একটু দ্রুত বলছি, কষ্ট করে হলেও শ্রবণ করুন। সময় বাঁচানোর জন্য রাবণ হলো মোহ। মোহ কাকে বলে? মোহ মানে সব আমার, এ জগতে যা কিছু সব আমার। এই আমিত্ব, আমার অভিমানে যারা মর্ত, এরাই মোহগ্রস্ত। আর মোহ কারা? মোহ হলো এই আমিত্ব অভিমানে যারা প্রাণ মনকে দিয়ে দিয়েছে, নিজের মন নিজের প্রাণ আমাতে নেই, ওই আমি আমার থেকেই যারা দিয়ে বসেছে, এই মোহ। আর রাবণের রাজ্যে অর্থাৎ মোহ রাজ্যে সবাই ঘুমিয়ে থাকে, মানে অজ্ঞানতায় অবচেতন থাকে। কথাগুলো সাংকতিক কথা, দার্শনিক কথা, একটু বোঝা চাই। যাদের ভিতরে মোহ আছে, সব আমার, আমি আমার, এদের আধ্যাত্মিক চেতনা, এদের বিবেক ঘুমিয়ে আছে। এই জন্য হনুমান গিয়ে দেখে নেশা ভান করে অমদ্য খাদ্য খেয়ে সবাই ঘুমিয়ে আছে লঙ্কায়। একটা জিনিস বলি, কারো ব্যক্তিত্ব চরিত্র যদি বুঝতে হয়, তাকে দিনের বেলায় দেখে বুঝতে পারবেন না, রাতে সে কি করে সেটা দেখতে হবে। কারো চরিত্রকে, কারো ব্যক্তিত্বকে দেখতে গেলে রাতে ওই লোকটা কি করে দেখে বুঝতে হবে তার চরিত্র ব্যক্তিত্ব কেমন। দিনে আমরা সবাই সাধু, দিনে আমরা সবাই মহাপুরুষ, পোশাকে আশাকে ব্যবহারে বাক্যে, রাতে দেখতে হবে এই ব্যক্তিটা কি করে। যেমন দেখেছি আমি অনেক মা, সবাই টেলিভিশন দেখছে, হই হুল্লোড় করছে, উনি ঘরের এক কোণে লাইট জব করে, লাইট বন্ধ করে জব করছেন।
কত রাত পর্যন্ত জপ করছেন, যখন ঘুম এলো আস্তে আস্তে মালাটা রেখে ঘুমিয়ে পড়লো, টানতে পারিনি। এই কোলাহল, এই বিনোদন, এই নাটক সিনেমা তাকে টানতে পারিনি। তারা কিছুটা অন্তর্মনা হয়ে থাকে, নিজেকে গুটিয়ে নেয়, এই সংসারের আবিলতা থেকে, মোহ থেকে গুটিয়ে নেয়। লঙ্কায় হনুমান দেখলো সবাই নেশা ভান করে আমোদ ফুর্তি করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, কিন্তু লঙ্কার মধ্যে উনি দেখলেন একজনের বাড়ির সামনে বিন্দাজি, তুলসী দেবী, এবং তার ঘরের দুয়ারে শ্রী ভগবানের নাম লেখা, শ্রীরাম নাম লেখা। উনি বুঝলেন এই মোহগ্রস্ত, অজ্ঞানতম, অজ্ঞানে নিদ্রিত এই রাজপুরীর মধ্যে এই ঘরটাতেই যাওয়া যায়। হনুমান আর কোথাও জায়গা পেল না। কার ঘরে গেল জানেন? বিভীষণের ঘরে। বিভীষণ বসে বসে রামজিকে স্মরণ করত, ভগবানের ভজন করত। বাইরে বলতে পারত না, রাবণের নিষেধ, রামের নামও নেওয়া যাবে না, শত্রু। তো উনি কি করতেন? আচ্ছা, রামের নাম নেওয়া যাবে না, রাম নাম লিখেছে, রাবণেতে কিছু বলেনি। রাবণের নিষেধ ছিল আমার শত্রুর নাম, এবং রাবণ মৃত্যুর দিন ছাড়া রাম নাম মুখে নেয়নি। কি জিজ্ঞাসা করতো জানেন চরেরদের কাছে? ওই বনবাসী তপস্বী কি করছে? কারো কাছে রামের সংবাদ নিতে গেলে বলছে ওই বনবাসী তপস্বী কি করছে, রাম বলতো না। বলে ওই শত্রুর নাম নেওয়া যাবে না। এবং প্রহ্লাদ মহারাজের নিষেধ ছিল এখানে বিষ্ণু নাম, হিরণ্যকশিপুরের নিষেধ ছিল। আমাদের সমাজেও এরকম আছে, রাবণ হিরণ্যকশিপুর ভগবানের নাম নিতে দেয় না। খোল করতাল বাজিয়ে একটু কীর্তন করলে বেলায় তো চেঁচামেচি করছো কেন? ছেলে মেয়ের লেখাপড়া আছে না, বন্ধ করো। এদের কাছে হরিনাম চেঁচামেচি, তো এরাও সহ্য করতে পারে না। রাবণ তো যায়নি, রাবণ আছে, হিরণ্যকশিপুর আরো বেড়েছে। এখন যুধিষ্ঠিরের সন্ধান পাবেন না, কিন্তু দুর্যোধনের সংখ্যা অনেক সমাজে, এদের পাবেন। তো এরা বন্ধ করে দেয়। তো কি করেছে, হনুমান গিয়ে যেই দাঁড়িয়েছে দুয়ারে, খুব ধ্যান দিবেন, সঙ্গে সঙ্গে বিভীষণের একটু তন্দ্রা আসছিল, নাম নিতে ভেঙে গেছে। এই দেখুন সংকেত দিচ্ছে, যদি কখনো ভগবত কৃপায় তোমার দুয়ারে সাধু এসে দাঁড়ায়, তবে সাধু সঙ্গ সাথে সাথে তোমার মোহ নিদ্রা ভেঙে যাবে, তোমার অজ্ঞানের নিদ্রা ভেঙে যাবেই যাবে। বিভীষণ জেগে উঠল। বিভীষণ কখন জাগে? দুয়ারে যখন হনুমান আসে। হনুমানের মতো দাস্য ভক্তের পরাকাষ্ঠে জগতে দ্বিতীয় নাই। শ্রী হনুমানজি দাস্য ভক্তের পরাকাষ্ঠ, হনুমানের মতো জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। শ্রী ভগবানের চরণ সেবার এই মহান ভক্ত যার দুয়ারে যায়, তার তো মোহনিদ্রা ভাঙবে। কি সংকেত দিচ্ছেন? বিভীষণের মোহনিদ্রা ভেঙে গেল। বিভীষণের সামনে ব্রাহ্মণ পরিচয় গিয়েছিলেন। বিভীষণ দেখেই বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আমি ভগবান দর্শন করছি। এই দেখুন, সাধু সঙ্গ কাদের সাথে করলে হয়? যে সাধুর প্রতি মনে মনে শ্রদ্ধা নেই, তার সঙ্গ করে আপনি কিছু পাবেন না, বরঞ্চ অপরাধে জড়িয়ে যাবেন। শ্রদ্ধা না থাকলে কি হয়, ওই সাধুর হাজার সুন্দর তত্ত্ব কথার মধ্যে একটা কথা মনে হয় এই কথাটা উনি ঠিক বলেননি, এই কথাটা উনি ভালো বলেননি, ওইটাই নিয়ে চলে যায়। এই জন্য যার প্রতি শ্রদ্ধা নেই, আনুগত্য নেই, তার সঙ্গ করার দরকার নেই, দূরে থাকুন, তাহলে বাঁচবেন অপরাধ থেকে। এই জন্য শ্রদ্ধা না থাকলে কোনো কর্মই আপনার কল্যাণ, জ্ঞান, ভক্তির অধিকারী করবে না। এই জন্য শ্রদ্ধালু সাধুর মুখেই হরি কথা। তো বিভীষণ বলছেন, আপনাকে দেখে আমার ঘুম ভেঙে গেল, তন্দ্রা চলে গেল, মনে হচ্ছে আপনি ভগবানই। হনুমান কি পরিচয় দিল জানেন? আপনি ভগবান ভাবছেন না, পরিচয় দিল আমি ভগবানের দাসানুদাস। এই দেখুন, সাধু হতে গেলে কতটা দন্য থাকতে হয়, তার মধ্যে কতটা দীনতা থাকতে হয়। বললেন, আমি প্রভুর দাসের অনুদাস, আমার নাম হনুমান, তবে আমার নাম আর মুখে নিবেন না। বললেন, আমার নাম যে নেয় সেই দিন তার ভাগ্যে আহার জোটে না। নিজেকে এরকম নিচে নামালেন, আমার নাম যে নেয় তার সেদিন আহার জোটে না, এই জন্য আমার নাম নিয়েন না। ভক্ত হতে গেলে, সাধু হতে গেলে আপনার প্রথম পরিচয় আপনার মধ্যে কতটা দীনতা আছে, দৈন্যতা আছে। কারণ দীনতাই হলো ভক্তি রক্ষার কবচ। আচ্ছা, আপনি যদি ওই বাঁশ দিয়ে, কঞ্চি দিয়ে, বেড়া দিয়ে একটা বাগান আটকাতে চেষ্টা করেন গরু বাছুর ছাগলের হাত থেকে, বেড়াটা ভেঙে গরু বাছুর যায় কিনা ভেতরে? কিন্তু যদি কংক্রিট দিয়ে, অর্থাৎ পাথরের খ দিয়ে বড় উঁচু প্রাচীর করে দেন, ঢুকতে পারবে? হাতিও ঢুকতে পারবে ওর মধ্যে?
তো ভজন রক্ষা করার এই কংক্রিটের প্রাচীর হলো নিজের ভিতরে দন্য, সর্বগুণে গুণান্বিত হয়েও যিনি হনুমানের মতো বলতে পারেন যে আমার যে নাম লয় সেদিন তার আহার জোটে না, আমার নাম নিবেন না, ইনিই ভক্ত। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন, মোর নাম যে লয় তার পূর্ণ ক্ষয়, আমার নাম যে নেয় তার পূর্ণ ক্ষয় হয়ে যায়। আরে বাবা, কত বড় ধন্য দেখিয়েছেন, মোর নাম যে লয় তার হয় পূর্ণ ক্ষয়। কবিরাজ কৃষ্ণ গোস্বামী অষ্ট গোস্বামীর অন্যতম, চৈতন্য চরিতামৃতকার, তিনি বলছেন আমার নাম নিলে তার পূর্ণ ক্ষয় হয়। সুধীজন, এই হনুমানের সঙ্গের দ্বারাই বিভীষণ জেগে গিয়েছিল। আর জেগে গেলে কি হলো? মায়ার লাথি খেয়ে রাতের বেলাতে রামের চরণে শরণ নিয়ে নিল। কখন আপনি ভগবানের চরণে যেতে পারবেন? যখন হনুমানের মতো শুদ্ধ সাধু সঙ্গ আপনার জীবনে আসবে, তখন মোহনিদ্রা ভেঙে যাবে, তখনই প্রভুর চরণে আপনি যেতে পারবেন। এই হলো সংকেত। সাধু কৃপায়, গুরু কৃপায় ভগবানের চরণে আপনাকে পৌঁছে দেবে। আচ্ছা, সাধুর লক্ষণ বলছিলাম। প্রথম লক্ষণ হলো সাধু সঙ্গ হলে আপনি জেগে উঠবেন, আপনি মোহনিদ্রা থেকে, অজ্ঞানতা থেকে জেগে উঠবেন। নিজের কাছে প্রশ্ন করুন তো, আজ এত বছর ধরে সাধু সঙ্গ করছেন, দীক্ষা নিয়েছেন, জেগেছি তো? কিছুটা মোহ দূর হয়েছে তো? স্ত্রী পুত্র সংসারের প্রতি আসক্তি কিছুটা কমেছে তো? যদি না কমে, জানবেন কিছু এগোনো হয়নি, পথ এগোনো হয়নি। সুধীবৃন্দ, চরই বেতি আমরা চলতে গিয়ে থেমে গেছি। সাধুর দ্বিতীয় লক্ষণ দেখুন, কথাটি বড় মার্মিক কথা। সাধুর দ্বিতীয় লক্ষণ হলো, আচ্ছা, উপাসনা কাকে বলে? উপযুক্ত আসনা ইতি উপাসনা। উপ মানে নিকটে, কাছে, আর আসনা মানে নৈকট্যে বসা, অর্থাৎ ভগবানের নিকটে অবস্থান করাকেই বলে উপাসনা। এই শ্রবণটাও একটা উপাসনা। এখন যেটা করছে শ্রেষ্ঠ উপাসনা, শ্রবণ কীর্তন। উপাসনা ভগবানের নৈকট্যে বসা। তাই যদি উপাসনা হয়, এখানে আমরা জগতে যারা আছি সকলেই উপাসনাকারী। কারণ আমাদের স্ত্রী পুত্র টাকা পয়সা বাড়ি গাড়ি চোখের সামনে, কিন্তু হৃদয়ে কে বসে আছে? হৃদয়ে কে আছে? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। সব থেকে নিকটে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র না, সব থেকে আমার হৃদয়ের মধ্যে কে বসে আছেন? ভগবান। ভগবান আমার হৃদয়ে, আমি ভগবানের নিকটে, এটা উপাসনা। অর্থ তো তাই দাঁড়ায়। বোঝা যায় কি? ভগবানের, জয় রাধে জয় রাধে, ভগবানের নিকটে বসাকে কি বলে? উপাসনা। একটু সরে বসুন, না একটু ভিজুন, ব্রজবাসীরা 7 দিন ভিজেছিল, বসুন। জয় শ্রী রাধে। তো আমরা কি জানলাম? ভগবানের নৈকট্যে বসা তার নাম উপাসনা। তা আমরা ভগবানের নিকটে আছি কিনা? ভগবান আমার নিকটে আছে কিনা? কিন্তু উপাসক সবাইকে বলা যাবে? উপাসক সবাই না। তাহলে এই অর্থ দাঁড়ালো কি করে যে ভগবানের নিকটে বসাটাই উপাসনা? ধ্যান দিন, ভগবান যখন আমার নিকটে, তখন আমি ভক্ত, তখন আমি সাধু নই। কারণ ভগবান সবার নিকটেই আছে, সবার হৃদয়ের কীট পতঙ্গ, শুকর কুকুরের হৃদয়েও ভগবান আত্মারূপে আছেন। তাহলে উপাসক বা সাধু কাকে বলে? যে ভগবানের নিকটে, যে ভগবানের নিকটে সে সাধু বৈষ্ণব নয়, কারণ ভগবান সবার নিকটে আছে। প্রশ্ন হলো তাহলে সাধুকে? কথাটা কিন্তু খুব রহস্যময়। ভগবানের নিকটে বাস করাটাই যদি উপাসনা হয়, তাহলে আমার সব থেকে হৃদয়ে আছে তো ভগবান, আমি উপাসক, আমি সাধক। একথা দাবি করতে পারবো? আমরা প্রত্যেকেই সাধক দাবি করতে পারবো না। কখন আপনি সাধু জানেন? আহা, আপনি ভগবানের নিকটে গেছেন, আপনি ভগবানের নিকটে আছেন, এটা সাধু না। সাধু তাকেই বলে যিনি ভগবানের হৃদয়ে স্থান পেয়েছেন। ভগবান যাকে স্মরণ করেন, ইনিই সাধু। কথাটা আবার বলা দরকার। ভগবান আমার নিকটে, এতে আমি উপাসক বা সাধু নই। শুকর কুকুরের মধ্যেও আত্মারূপে ভগবান আছে, আমার মধ্যেও আছে, সাধু নেই। যেদিন আমি ভগবানের নিকটে শুধু নয়,
আমি ভগবানের হৃদয়ে স্থান পাবো, সেই দিনই তিনি প্রকৃত সাধু হবেন। আমি ভগবানকে মনে করি, কিন্তু যেদিন ভগবান আমাকে বিশেষ রূপে মনে করবেন, সেই দিন আমি প্রকৃত সাধু হব। আমি ভগবানকে মনে করি, ভগবান আমায় মনে করে তো? আমি তোর কথা ভাবি, তিনি আমায় ভাবেন তো? যদি ভাবেন, তবেই আপনি প্রেমিক, তবেই আপনি বিশুদ্ধ ভক্ত। কি করে বোঝাই বলুন তো? এক অন্ধ বাবাজি রাধারমন দেখতে গেছেন বৃন্দাবনে, জন্মন্ধ, প্রতিদিনই যান। তাকে বলছে, বাবা কিছু মনে করবেন না, আমাদের চোখ আছে, আমরা এই রাধারমন বিগ্রহ অপূর্ব দর্শন দেখে প্রীত হই, আনন্দ পাই, ভগবত দর্শন। আপনি তো জন্মান্ধ, আপনি আসেন কেন? আপনি কি দেখেন? কি উত্তর দেবে? এটা অপূর্ব উত্তর এলো। বলে, দেখো আমি যাকে দেখতে আসি, সেই রাধারমন, আমি অন্ধ, কিন্তু উনি অন্ধ না। তাই আমি তাকে দেখি আর না দেখি, সে যদি আমাকে দেখে সেটাই আমার সফলতা, সেটাই আমার সার্থকতা। অর্থাৎ ভগবান যেদিন আমায় দেখবেন, ভগবান যেদিন আমাকে স্মরণ করবেন, যেদিন ভগবানের হৃদয়ে আমার কথা স্মরণ হবে, তিনিই হলেন প্রকৃত সাধু। আর ভগবান বললেন, আমার জীবনে এরকম শুদ্ধ ভক্তকে স্মরণ করা ছাড়া আমি অন্য কাউকে স্মরণ করি না। যেদিন ভগবান আপনাকে চাইবেন, ভগবান আপনার কথা ভাববেন, ভগবান আপনার চিন্তা করবেন, সেদিনই আপনি ভগবানের প্রিয় পাত্র। কোন গুণ থাকলে, কি মহিমা থাকলে, কত অনুরাগ থাকলে ভগবান আমাকে স্মরণ করবেন? ভগবান স্মরণ করেন। প্রিয় প্রেমিক ভক্তদের স্মৃতি সর্বদা ভগবানের হৃদয়ে বাজে। ভগবান এই ভক্তকে সর্বদা স্মরণ করেন। সুধীবৃন্দ, দ্রৌপদীর বস্ত্রহরণে গোবিন্দ এসেছিলেন, আর কোন মা বোনের এই এই এরকম মুহূর্তে ভগবান ডাকলে কাপড় হয়ে তার লজ্জা নিবারণ করে না কেন? সব নারীরে তো করা উচিত ছিল। একজন প্রশ্ন করেছে, অর্জুন আপনার এত প্রিয় কেন? তার রথের সারথি হলেন আপনি, তার ঘোড়ার জল খাওয়ালেন, রথটা মুছতেন, তা আপনি কেন ড্রাইভার হতে গেলেন অর্জুনের? কি গুণ ওর? ভগবান বললেন, অর্জুন যখন নিদ্রিত হয়, ঘুমিয়ে পড়ে, তখন ওর ঘরে যেও। কেন ওর রথের সারথি হয়েছি? তো একজন পরীক্ষার জন্য অর্জুন নিদ্রিত, ঘুমন্ত, গিয়ে কি দেখলেন জানেন? অর্জুনের প্রতিটি লোমকূপ দিয়ে, অর্জুনের প্রতিটি নিঃশ্বাস দিয়ে একটা দিব্য শব্দ বেরিয়ে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অর্থাৎ শয়নের মধ্যেও অর্জুনের নিঃশ্বাস প্রশ্বাস কৃষ্ণকেই স্মরণ করছে। বুঝতে পারলেন কেন অর্জুনের ভগবান সারথি হলেন, কেন এত প্রিয়। আহা, অর্জুনকে সামনে দেননি ভগবান, পিছনে দিয়ে। সারথি কোথায় বসে? যোদ্ধা থাকে পেছনে, সারথি সামনে। অর্জুন ভগবানকে বলছে, সামনে ভীষ্ম, সামনে দ্রোণাচার্য অস্ত্রগুরু, ওদের একটা বাণ যথেষ্ট, আমার বুকে যদি বিদ্ধ হয়, একটা বাণই যথেষ্ট আমি মৃত্যুবরণ করতে। অর্জুনের দিকে তাকিয়ে গোবিন্দ বললেন, এই জন্য তো সামনে আমি, ওদের বাণ যদি তোমার বুকে আসে, আগে আমি বুক পেতে দেব অর্জুন, এই জন্য তো আমি সামনে দাঁড়িয়ে। কোন ভক্তের সারথি স্বীকার করেন ভগবান? আহা সুধীজন, এই জন্য আপনি এমন আচরণ করুন, ভগবানকে এরূপ অনুরাগ, নিঃস্বার্থ ভালোবাসুন, যাতে ভগবান আপনাকে স্মরণ করে, ভগবান আপনার চিন্তা করে। সুধীবৃন্দ, ভগবান ভাবেন, ভগবান চিন্তা করেন। সুদামা বিপ্র, তিনি দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন। কৃষ্ণ বাসুদেব এই নাম নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন। শ্রী গোবিন্দের বাল্যবন্ধু সুদামা বিপ্র, ভগবানের বাল্যবন্ধু ভিক্ষা করবে। আরো কি জানেন? তার পরনের কাপড়টা 500 জায়গায় মানে তালি দেওয়া। আর ওনার স্ত্রীর নাম সুশীলা, কিন্তু 20 বছরেও একটা কাপড় কিনে দিতে পারেন। এত অভাব ভগবানের সখার, ভগবানের বন্ধুর। ওই অবস্থায় 5 বাড়ি ভিক্ষা করতেন। যারা দিতেন তাদের আশীর্বাদ দিতেন, যারা দিতেন না ওদের বেশি আশীর্বাদ দিতেন। বলেন, তোমরা ভাগবতী সব বলো, বাস্তবে এরকম হয় তো? বলে, বাস্তবে কেন দিতেন বেশি আশীর্বাদ? তার কারণ
যেদিন পেত না ভিক্ষা সেদিন মনে করত আমার প্রারব্ধে আজ অন্নযোগ না, এই জন্য পাইনি। এই ভেবে আমার প্রারব্ধটা ক্ষয় হচ্ছে, ও দেয়নি মানে আমার প্রারব্ধটা ওর জন্য প্রশ্ন। সাধু কাকে বলে? আরে একজন ওপর থেকে জল ঢেলে দিয়েছে সাধুর মাথায়, এই নানান নোংরা জল, মনে করে যে সাধু আমার দিকে তাকিয়ে যেই গালি দেবে আমি ওকে 10টা শুনিয়ে দেব। সাধু বিরোধী তো। জল ঢেলে দিলে সাধু হাসি মুখে উপরতলার ওর দিকে তাকিয়েছে, বলে কিছু বললে না? ও তো আশায় আছে কিছু বলবে, কিছু বললে না। বললেন তুমি তো আমার উপকার করলে, ঠান্ডা জল দিয়েছো, গরম জল দিলে তো শরীরটা পুড়ে যেত, এইটুকু উপকারও তুমি করেছো, এই সাধুকে কি বলবেন আপনি? একজন না পায়ে একটা পাথর ছুঁড়ে মেরেছেন, পাথর ছুঁড়ে মারাতে বলছেন যে আপনি কিছু বলবেন না। বললেন পায়ে মেরেছো এটা সৌভাগ্য, মাথায় মারলে তো আরো ক্ষতি হয়ে যেত, প্রারব্ধ ক্ষয় হলো। এরই নাম সাধু। তবে এদের পাওয়া এখন দুর্লভ। আমরা পরশ পাথরের কথা শুনি বটে, চোখে দেখেছেন কখনো? পরশ পাথর কেউ পেয়েছে বাংলাদেশে, শুনেছেন? এরকম এদের পাওয়া বড় দুর্লভ। ভগবান পাওয়া সুলভ, কিন্তু এদের পাওয়া বড় দুর্লভ। সুধীজন ধ্যান দিন তো, সুদামা বিপ্র যখন ভিক্ষা করছেন, আচ্ছা এই ভিক্ষা গোবিন্দ কি দেখেন না? ওই যে বললাম, যেদিন ভগবান আপনার কথা মনে করবে, যেদিন ভগবানের চিত্তে আপনার কথা ভাবনায় আসবে, তখনই জানবেন আপনি প্রকৃত ভগবানের শুদ্ধ ভক্ত হয়েছেন। সুধীজন, কৃষ্ণ বসে বসে দ্বারকায় কাঁদছেন, 4 বাড়ি গেছে, 4 বাড়ি দরজা বন্ধ করে বলেছে আজ ভিক্ষা হবে না, আজ অন্ন হবে না। গোবিন্দের চোখে জল দেখে প্রেয়সী বরা রুক্মিণী দেবী বলছেন, প্রিয় আপনার চোখে জল, নিশ্চয়ই আপনি কোনো ভক্তের কথা ভেবেই কাঁদছেন, কারণ ভক্তের ব্যথা কথা মনে করেই আপনার চোখে জল আসে। আহা, গোবিন্দ দ্বারকায় কাঁদছেন, বলেন আমার চোখের জলের কারণ দেখবে না শুনবে? বলে একটু দেখাও। গোবিন্দ বলছেন রুক্মিণীকে আমার স্কন্ধে স্পর্শ করো। অঙ্গ স্পর্শ করে দ্বারকা থেকে, আর এই যে নগরে ভগবানেরই প্রিয় বান্ধব সুদামা বিপ্র ভিক্ষা করছেন, ওখানে ওই দূরদর্শনের মতো গোবিন্দের অঙ্গ স্পর্শ করে রুক্মিণী দেখছে যে হরি হরি গোবিন্দ গোবিন্দ করে যে বাড়িতে যাচ্ছেন দরজা বন্ধ করে দিচ্ছে, ভিক্ষা অন্ন দিচ্ছে না। 5 বাড়ি ভিক্ষা করেন, 1 বাড়ি বাকি। বলি তোমার বাল্যবন্ধু সুদামার এই দশা, তুমি বসে বসে কাঁদছো, আরে তুমি কিছু করতে পারছো না ওর জন্য? তোমার বাল্যবন্ধু ভিক্ষা করে মানুষের দুয়ার থেকে অপমানিত হয়ে ফিরছে, তার 4টি সন্তান আজ না খেয়েই থাকবে, কিছু করো মাধব। বলি কিছু করার নেই, কারণ সুদামার সাথে যখন আমার বন্ধুত্ব হয়, সুদামা বন্ধুত্ব মেনে নিতে চায়নি। আহা, দেখুন ভগবানের প্রিয় ভক্ত কারা। সুদামাকে অবন্তীনগরে সন্দীপনীর মুনির আশ্রমে যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে কৃষ্ণ বাড়িয়ে দিয়েছিল, সুদামা বলেছিল রাজার সাথে ভিখারির বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব দেওয়া নেওয়ার মাধ্যমেই হয়। আমি ভিখারি ব্রাহ্মণ, আমার দেওয়ার কিছু নেই, তোমার সাথে বন্ধুত্ব মানায় না। ফিরিয়ে দিয়েছিল সুদামা। কৃষ্ণের অনুরোধে, কৃষ্ণের ব্যাকুলতায় সুদামা একটা সত্য জুড়ে দিয়েছিল, কৃষ্ণ বন্ধুত্ব তোমার সাথে হতে পারে, তুমি কোনোদিন আমাকে কিছু দিতে পারবে না, আর আমিও তোমার কাছে কোনোদিন কিছু চাইব না। ভালোবাসা যদি বজায় রাখতে চান এই জায়গাটায় আসতে হবে। শুদ্ধ ভক্তি যদি চান, তাহলে চাওয়া পাওয়া স্বার্থ যদি মাঝখানে দেয়াল উঠে যায়, সামান্য একটা কালো পর্দা এখানে টানিয়ে দিন, না আমি আপনাদের মুখ, না আপনারা আমার মুখ দেখতে পারবেন, একটা কালো পর্দা। আর ভগবান আর ভক্তের মধ্যে যদি অসংখ্য চাওয়া পাওয়া, সুন্দরী রমণী দাও, ঐশ্বর্য দাও, মৃত্যুর পরে মুক্তি দাও, যশ খ্যাতি দাও, এতগুলো পদ্মা আপনি দেখবেন কি করে ভগবানকে? বললেন তোমার কাছে না আমি কিছু চাইবো মরে গেলেও, বা তুমি আমাকে কিছু দিতে পারবে না, এই সত্ত্বে যদি রাজি থাকো তবে বন্ধুত্বের হাত বাড়াতে পারি। এটাই শুদ্ধ ভক্তি। চাওয়া পাওয়া যেখানে না, এখানে এখানে প্রীতি আসে না, এখানে প্রেমের সফলতা আসে না। বরঞ্চ এক কাজ করো, চেয়েও না পারলে দিয়ে যাও, সর্বস্ব দিয়ে যাও। তবে যারা দিতে শেখে তাদের পাওয়াটায় আসে, যারা দিতে শেখেনি
কুয়ো থেকে যত জল তুলবেন কুয়ো তত জল সাপ্লাই দেবে। 2 বছর কুয়োর জল তোলা বন্ধ করুন, কুয়ো বুঝে যাবে। দিতে পারলেই তার পাওয়া আসে, যে দিতে পারে না, দেওয়ার জন্যই তো জগৎ। একটু একটু মিলিয়ে নিন তো, নদীর জল কি নদী নিজে পান করে না অন্যের জন্য? গাছের ফল, বৃক্ষের ফল কি বৃক্ষ নিজে আস্বাদন করে না অন্যের জন্য? গাভীর বাটের দুগ্ধটা কি গাভীর জন্য না বৎস বা অন্যের জন্য? মায়ের বুকের দুগ্ধটা তো সন্তানের জন্য, নিজের জন্য নয়। আকাশের চাঁদের কিরণ তো চাঁদের জন্য নয়, জগতের জন্য। এই বায়ু, সূর্য কিরণ সবই অন্যের জন্য। শুধু আমরাই জগতে অন্যের জন্য হতে শিখলাম না। আর অন্যের জন্য যতদিন না হবেন ততদিন ভগবান আপনার দিকে ফিরে তাকাবে না। আমরা এই জন্য সাধু কারা জানেন? সাধু যারা সংগ্রহ করতে ভালোবাসে না, যাদের জীবনে ত্যাগ আছে, এরাই সাধু। ভোগীকে আজ পর্যন্ত কেউ সাধু বলেনি, কোনো শাস্ত্রই বলেনি। ভোগীকে আজ পর্যন্ত কেউ সাধু বলেনি। স্বামী বিবেকানন্দ মনে আছে, চিকাগোয় যাওয়ার আগে 500 টাকা ওনার জন্য এই জাহাজ ভাড়া তুলেছিল। ঠাকুরের আদেশ পায়নি বলে ওই 500 টাকা আবার ফিরিয়েও দিয়েছিল। স্বামীজি যখন গিয়েছিলেন তার হাতে পয়সা কড়িও ছিলেন না, চিন্তা করতে পারেন। সেই সময় চিকাগো শহরে বিশ্ব ধর্ম সভায় তার হাতে কিছুই নেই। কোথায় থাকবেন, কি খাবেন, তার কাছে কোনো ডলার নাই। কে তাকে বিশ্ব জয় করতে শেখালো? আসলে যারা দিতে জানে, ত্যাগ বৈরাগ্য জানে, এরাই জগৎকে বীর ভোগ্য বসুন্ধরা, এরাই বীর। ত্যাগীরাই জগতে কিছু পায়। ত্যাগ ছাড়া আজ পর্যন্ত কিছু হয়নি। ভোগীদের দিকে দৃষ্টি ফিরিয়ে নেয় সকলেই। যখনই দেখবেন যে আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়ার স্বার্থ আছে, তখনই বিবেক থেকে, চিন্তা থেকে, শ্রদ্ধার আসন থেকে আপনি নেমে পড়বেন। আর আপনাকে শ্রদ্ধার আসনে কেউ বসাবে না। এই জন্য সাধু জীবনটা ত্যাগ ও বৈরাগ্যের। নেওয়ার জন্য সাধু না, দেওয়ার জন্যই সাধু। এটাই চরিত্র। তো সুদামা বলেছিল তুমি দিতে পারবে না, রুক্মিণী দেবীর চোখে জল। প্রভু, তোমার এমন প্রিয় বাল্য বন্ধু বান্ধব 4 বাড়িতে ভিক্ষা করে কিছু পায়নি, অপমানিত ফিরে যাচ্ছে, এ আমি দেখতে পাচ্ছি না। গোবিন্দ কাঁদছেন দ্বারকায় বসে, কিছু করার নেই রুক্মিণী। সে দিতে চাইলেও নেবে না। সুধীবৃন্দ, রুক্মিণী দেবী হৃদয় বিগলিত হলো, দ্রবীভূত হলো। বলো, রুক্মিণী তুমি তো জগৎ লক্ষ্মী, পারো তো, তোমার হৃদয় যদি কাঁপে, ওকে কিছু দাও। বলে, দেব প্রভু, দেব, আমি আজ ওকে কিছু দেব। পঞ্চম দুয়ারে যখন মাধব বলে ভিক্ষা চেয়েছে, ওই দুয়ারি বলতে যাবে ভিক্ষা হবে না, কিন্তু রুক্মিণী দেবীর করুণায়, কৃপায় হৃদয় দ্রবীভূত হয়ে তাকে একটু পরমান্ন দিয়েছিলেন। আর এই পরমান্নটা রাস্তায় আনতে গিয়ে রাজার সেনারা অশ্ব আহরণে যখন যাচ্ছে, অশ্বের আঘাতে পড়ে যায় সুদামা। সেই পরমান্নগুলো রাস্তায় ছড়িয়ে যায়। একটি কুকুর এসে সেই পরমান্ন যখন পাচ্ছে, তখন দ্বারকার দিকে মুখ করে এই সুদামা বিপ্র স্তুতি করে বলেছিল, মাধব, হে সখা, তোমার কত করুণা, কত দয়া। বাড়িতে 4টি সন্তান অপেক্ষা করে আছে, পিতা এক মুষ্টি আনবে, মুখে দেবে। স্ত্রী অপেক্ষা করে আছে দরজায়, সন্তানের ক্ষুধা তৃষ্ণায় কাতর, মা মা বলে খেতে চাইছে, আর সেই অন্ন কুকুর খাচ্ছে। তাতে গোবিন্দকে স্তুতি করছেন। কোন ভক্তের কথা ভগবান ভাবেন? কোন ভক্তের কথা ভেবে ভগবানের চোখে জল আসে? ভগবানের হৃদয়ে কোন ভক্তের আসন? বললেন, রুক্মিণী দেবী বললেন, কুকুর খাচ্ছে, তোমাকে ধন্যবাদ দিচ্ছে। বাহ, কেন দিচ্ছে জানো রুক্মিণী? সুদামার মুখে শোনো। দূরদর্শনের মতো দেখাচ্ছেন। সুদামা বলছেন, আমার প্রারব্ধে, আমার সন্তানের প্রারব্ধে আজ অন্নযোগ নাই, কিন্তু আমার দ্বারা এমন একটি প্রাণীর সেবা তুমি করিয়ে নিলে, আমার হাতে দিয়ে আবার সেবা করিয়ে নিলে ভগবান। এটাই তোমার কাছে কৃতজ্ঞতা যে আমার দ্বারা একটি প্রাণীর সেবা হলো আজ। এদের কথা ভগবান ভাববে না তো আমার কথা ভাববে? এদের দিকে চেয়ে ভগবানের চোখে জল আসবে না তো আমার কথা ভাববে? বিষয় বাসনায়, অহংকার, কামনায় ডুবে আছি, আমার কথা ভগবান ভাববে? ভাববে না। ভগবান সকলের হিতকারী, ভগবান সকলের কল্যাণকারী। সূর্যের কিরণ যেন কাউকে অপেক্ষা করে না, সবাইকে সমভাবে বন্টন করে। ভগবানের নিরপেক্ষতা তেমনি। কিন্তু উনি বলেছেন, ভক্ত নিষ্কিঞ্চন শুদ্ধ প্রেমিক ভক্তকে
আমি তার কথা ভাবি। সে যেমন নিত্য নিরন্তর আমার কথা ভাবে, তেমনি আমি তার কথা ভাবি। শুধু ভক্তগণ, এই জন্য ভক্তকে ভগবান যেদিন ভাববেন, ভক্তের কথা স্মরণ করে গোবিন্দের চিত্তে যেদিন বিগলিত হবে, সেই দিনই জানবেন আপনার ভক্তি, আপনার সাধু মহিমা, আপনার ভগবত ভক্তি ভগবান গ্রহণ করেছেন। ভগবান আমার কাছে আছেন এটা বড় কথা না, আত্মরূপে তো আছেন, আমি যেন ভগবানের হৃদয়ে স্থান পাই। ভগবান এরূপ ভক্তের কথা ভাবেন। মনে আছে সুরদাস পদ লিখত, অসুস্থ অবস্থায় যখন প্রাণ ত্যাগ করবে, আর শ্রীনাথজি এসে বলছেন তোমার শেষ ইচ্ছা কিছু আছে? সুরদাস বলেন ইচ্ছা ছিল হাতে করে কিছু পদ লিখবো, 1,00,000 পদ লিখবো, কিন্তু 75,000 পদ লিখেছি, 25,000 পদ বুঝি এ জন্মে আর লেখা হলো না। শ্রীনাথজি মৃদু হেসে বলছেন সুরদাস, ভক্তের ইচ্ছা তো আমি অপূর্ণ রাখি না। তোমার জানা নাই, তোমার অজান্তে 25,000 পদ আমি নিজে রচনা করে এসেছি তোমার খাতায়। 25,000 পদ আমি নিজে রচনা করে এসেছি। সুরদাসের যত পদ আছে 1,00,000-এর অধিক পদ, তার 25 পদ ভগবান নিজে হাতে লিখেছিলেন। আরেকটি ঘটনা বড় বিরল, আপনাদের জানা আছে। ভক্তকবি জয়দেব এই কেন্দ্রবিল্লু গ্রামে অজয় নদীর তীরে এই বিখ্যাত আমাদের গীত গোবিন্দের রচয়িতা জয়দেব, এই জয়দেবের গীত গোবিন্দ না শুনলে জগন্নাথ ঘুমায় না। জয়দেবের গীত গোবিন্দ আজও শুনিয়ে ভগবানকে ঘুম পাড়ানো হয়, বিশ্রাম দেওয়া হয়। জগন্নাথ পুরীতেই এই নিয়ম, অনেক মন্দিরে এই নিয়ম, গীত গোবিন্দ শুনবেন তবে ভগবান বিশ্রাম যাবেন। জগন্নাথ দেবের মন্দিরে একবার পূজারী দেখছেন প্রতিদিন নূতন পোশাক পরাতে গিয়ে দেখে গতকালকের পোশাকটা ফাড়া, ছিঁড়ে যায় প্রতিদিনের। বলে কাটাই বেঁধে বা কোনো লোহার বস্তুতে বেঁধে কাপড় এভাবে ছেড়ে, জগন্নাথের কাপড় প্রতিদিন কিভাবে ছেড়ে? উনি চিন্তায় পড়ে গেলেন, রাজাকে বললেন জগন্নাথের চরণে কোনো সেবা অপরাধ হচ্ছে, ওনার বসনটা ফাড়া থাকে প্রতিদিন। রাজা বললেন খেয়াল করো তো জগন্নাথ কোথাও যায় কিনা। কি বলবো আপনাদের, সকালবেলা প্রভাতে একটি বালিকা তার পিতার ফুলের বাগানে ফুল তুলতে তুলতে গীত গোবিন্দ গীত করে। ভগবান সঙ্গীত বড় ভালোবাসেন, সে সঙ্গীত যদি ভজন হয়। সঙ্গীত আবার সব সঙ্গীত না, ভজনই সঙ্গীত, অর্থাৎ মহাজনের পদ পদাবলী তাকে বলে ভজন। একটা ভক্তিগীতি গাইলেন সেটা ভজন নয়। আমাদের চণ্ডীদাসের, জয়দেবের, আমাদের ঠাকুর মশাইয়ের পদগুলোই, প্রেমানন্দের পদগুলোই ভজন। অনেক ভাগবত অনুষ্ঠানে আমি একটা গান গাইবো বলে জুড়ে দেয় পরীক্ষিত বালার গান, এগুলো ভজন না, এগুলো গান হতে পারে, গীত হতে পারে। মহাজনের পদ পদাবলী হলো নিজের মন গড়া কল্পিত কোনো জিনিস গাইতে নাই ভগবতে, কারণ এখানে ভগবান শুনতে আসেন, শ্রবণ করতে আসেন। ভগবান মহাজনের ভক্তের পদ পদাবলী ছাড়া অন্য কিছু শোনেন না। দাদাজি এখন কীর্তন করেন, এনাদের মতো শুদ্ধ ভক্তের কীর্তন ভগবান শ্রবণ করেন। কীর্তনে রস থাকতে হবে, মহাজনের পদ পদাবলী থাকতে হবে। গীত গোবিন্দ সেই বালিকাটি কীর্তন করেন, আর জগন্নাথ মন্দির থেকে দৌড়ে ওই ফুলের বাগানে যান, আর ওই গীত গোবিন্দের সঙ্গীতের সুর আবেশে এমন মজে যান, জগন্নাথের বস্ত্রটা কাটায় লেগে কখন ফেড়ে ছিঁড়ে যায় জগন্নাথ নিজেও জানেন না। আরে পূজারী দেখছে এই বালিকার গীত গোবিন্দের রস আলাপে জগন্নাথ মন্দির থেকে ফুলের বাগানে কাটাই বেঁধে তার বসন ছিঁড়ে যায়, কতটা আবেশ। সেই দিন রাজা মেয়েটাকে ডাকলেন, কিরে মা, তোর হৃদয়ে এত ভক্তি, জগন্নাথ তোর সঙ্গীত শুনতেই বাগানে গিয়ে প্রতিদিন কাপড় ফেরে ছিঁড়ে যায়, আজ থেকে এই আসনে বসে জগন্নাথের সামনেই তুই গীত করবি। আজও ওই নিয়ম, আজও জগন্নাথের বিশ্রামের আগে ওই পরম্পরায় গীত গোবিন্দ শোনানো হয়। ভগবান হরিকথা কেমন ভালোবাসে জানেন? প্রিয়াজি মহারাজ বৃন্দাবনে লালজির আশ্রমে ভক্তমাল গ্রন্থ পাঠ করছিলেন। এই ভক্তমাল গ্রন্থ পাঠ করতে করতে এবছর যেখানে বিশ্রাম দেওয়া হয়, বিশ্রাম দিয়ে উনি চলে গেছেন প্রচারে। আগামী বছর এসে যখন পাঠ শুরু হবে, তখন উনি বলছেন আমি কোথা থেকে গত বছর রেখেছিলাম আমার মনে নাই। আপনারা যারা গত বছরের শ্রোতা বলতে পারেন আমি কোথায় পাঠ ডেকেছিলাম, সেখান থেকে শুরু করব। সবাই নীরব,
নিয়ম হলো যেখান থেকে পাঠ রাখতে হয় পরবর্তীতে পাঠটা সেখান থেকেই সূচনা করতে হয়। তো উনি যখন বলতে পাচ্ছেন না, বিশ্বাস করুন কি অভূতপূর্ব, সাক্ষাৎ গোবিন্দ বিগ্রহ থেকে বলে উঠলেন, গতবার তুমি এই চরিত্রই বিশ্রাম দিয়েছিলে, এবার ওখান থেকেই শুরু করো। প্রিয়াজিকে বলছেন ওখান থেকেই শুরু করো। সেই দিন থেকে লালাজি জানতেন কেউ না শুনুক আর শুনুক, যার কথা যেখানে ভক্ত চরিত্র গুণগাথা হয় ভগবান শুনে মনে রাখেন। আগামী বছর বলছেন ওখানেই বিশ্রাম দিয়েছিলেন, ওখান থেকে শুরু করুন। সুধীবৃন্দ, জগন্নাথ এমনি করে গীত গোবিন্দ শুনতেন। এই জয়দেব আপনারা জানেন পদ্মাবতীকে সাথে নিয়ে তিনি রাত দিন গোবিন্দের চিন্তায়, এবং গীত গোবিন্দের পথ বিস্ময়কর, জগন্নাথেরই শক্তির আবেশ। এই জয়দেব মনে পড়ে একদিন তিনি ঠাকুর ঘরে লিখতে বসেছেন গীত গোবিন্দ, যে লীলাটি, যে ভাবনাটি তিনি অক্ষরে রূপ দিতে যাবেন, বারবার হাত কেঁপে যাচ্ছে, বারবার বুক কেঁপে যাচ্ছে, লিখতে পারছে না। কারণ তিনি জানেন আমার গোবিন্দই জগৎগুরু, আমার গোবিন্দই জগতীশ্বর, আমার গোবিন্দ ভগবান নন স্বয়ং ভগবান, আমার গোবিন্দ পুরুষ নন পুরুষোত্তম, আমার ভগবান তিনি অবতার নন অবতারী। কিন্তু রাধারানীর ধ্যানে রাধারানী এসে যাচ্ছে, রাধারানী প্রেমগুরু, গোবিন্দ প্রেমগুরুর শিষ্যা। এখন গোবিন্দ কি রাধারানীর চরণ বুকে নিতে পারবেন? এই লাইনটা লিখতে পাচ্ছেন না। জগৎগুরু প্রাণনাথকে রাধারানীর প্রেমময়ী চরণ মস্তকে ধারণ করবেন, বুকে ধারণ করবেন, এই পদ উনি লিখতে পাচ্ছেন না। বারবার কলম কেঁপে যাচ্ছে, হাত কেঁপে যাচ্ছে। সুধীবৃন্দ কলম রেখে দিয়ে পদ্মাবতীকে বললেন গঙ্গা থেকে স্নানে যাচ্ছি। উনি গঙ্গা স্নানে চলে গেলেন। কেন্দ্রবিল্লু গ্রাম থেকে অজয় নদী অনেকটা দূরে, একটু সময় লাগে। কিন্তু কি হলো জানেন? জয়দেব আজ তাড়াতাড়ি ফিরে এলো, এসে পদ্মাকে বলছে পদ্মা বসন দাও। বসন পড়লেন, তাড়াতাড়ি তিলক নিলেন। তিলক নিয়ে তিনি গীত গোবিন্দ রচনার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে নিজে কলম নিয়ে গীত গোবিন্দের বাকি অংশটুকু সমাপন করে তিনি এসে বলছেন প্রসাদ দাও। সুধীবৃন্দ পদ্মাবতী প্রসাদ দিলেন। প্রসাদ পাওয়ার পরে বিশ্রাম মন্দিরে গেলেন। পদ্মাবতী এবার প্রসাদ পেতে বসেছে। ঠিক যখনই প্রসাদ পেতে বসেছে, ও সুধীবৃন্দ, কোনো ভাগবতে যদি কোনো মহতের আগমন ঘটে, সেই অনুষ্ঠান পূর্ণতা পায়। আপনারা জানেন আমাদের মাঝে আমাদের বাবা রাহুল কৃষ্ণ দাস বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ প্রচারক, যুবকদের যিনি হ্যামিলনের বাঁশিয়ালার মতো নাচিয়ে ভগবতমুখী করেছেন, কীর্তনমুখী পাঠমুখী করেছেন। ওনার সহগমনকে আমরা সবাই জয়ধ্বনি মঙ্গলধ্বনি দিয়ে বরণ করি, এবং ওনার সাথী যারা এসছেন জয় রাধে, অনেকে নিয়ে আসুন। জয় শ্রী রাধে। সুধীবৃন্দ, ব্যাসপীঠের সম্মানে আমরা সকলে ওনার জন্য জয়ধ্বনি মঙ্গলধ্বনি প্রদান করে ওনার শোভাগমনকে আমরা সম্ভাষণ জানাই। প্রীতিপূর্ণ সকলের শুভেচ্ছা। ওনাকে অনুরোধ করছি, ওনার সাথীদেরও অনুরোধ করছি, আপনারা আসুন, শশা আসন গ্রহণ করুন। সুধীবৃন্দ, পদ্মাবতী এসে দাঁড়িয়েছেন। অজয় নদীর তীরে স্নান করে পদ্মাবতীর সেই প্রসাদ পাওয়ার মুহূর্তেই সুধীবৃন্দ, ব্যাসপীঠের একটি নিয়ম আছে, যদি গুরু মহারাজও আসেন ব্যাসপীঠ থেকে উঠতে নেই, এটা ব্যাসপীঠের সম্মান। এই জন্য আমি বসে থেকেই তাকে অভিবাদন জানালাম। ব্যাসপীঠের একটি নিয়ম আছে, এখানে যদি গুরু মহারাজও আসেন ব্যাসপীঠ থেকে ওঠার নিয়ম নেই, বসে থেকেই সম্ভাষণ, অভিনন্দন, অভিসঞ্চিত করা উচিত।
আমরা ফিরে আসি। বিশ্রামবেলা উনি এসেছেন, পুষ্পাঞ্জলি দিতে এসেছেন। ভাগবত যজ্ঞ হলে তার পূর্ণাহুতি দিতে হয়, উনি ওনার পরিকর নিয়ে এসেছেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, উনি এই অঞ্চলে এসেছেন, মনে মনে অভিলাষও ছিল, কিন্তু সাহস পায়নি। ওনার ব্যস্ততা, ওনার হরিকথা, ওনার ভাগবত ক্লাস, এর মধ্যে উনি সময় দিতে পারবেন কিনা। তো আজ ঈশ্বরের ইচ্ছা, কোনো মহৎ যদি, কোনো ভাগবত প্রবক্তা যদি কোনো ভাগবত নিকেতনে উপস্থিত হন, জানতে হবে সেই অনুষ্ঠান ভগবান স্বীকার করেছেন, ভগবান পূর্ণতা দিয়েছেন। জয় শ্রী রাধে। পদ্মাবতী জয়দেবকে দেখে বলছেন, বাহ! জয়দেব তিনি ছিলেন আদর্শ গৃহী, ভাগবতময় জীবন। পদ্মাবতী জয়দেবের অধরামৃতই প্রতিদিন পেতেন। সুধীবৃন্দ, সেই অধরামৃত অগ্রে আজ পদ্মাবতীকে পেতে দেখে গোবিন্দের চিত্তে কিছুটা ব্যথা লাগলো। এই যুগল ভজনে, মাধুর্য ভজনে, সেই ভজনে কোথায় আঘাত আনলো। পদ্মা আমাকে রেখে আজ অগ্রে প্রসাদ পাচ্ছে। দূরে দাঁড়িয়ে বলছেন, পদ্মে তুমি আজ অগ্রে প্রসাদ পাচ্ছ। পদ্মাবতী পরীক্ষায় পড়ে গেছে। এই অগ্নি পরীক্ষার মাঝে দাঁড়িয়ে পদ্মাবতী বলছেন, কেন পরীক্ষা নিচ্ছেন? আমার উপায় কি? এক পতি ঘরে আর এক পতি বাইরে দাঁড়িয়ে, আমি যাব কোথায়? প্রভু আপনি এলেন, গীত গোবিন্দ লিখলেন, আর আপনি প্রসাদ চেলেন, প্রসাদ পেলেন, আমি তো আপনারই অধরামৃত পেয়েছি, পাচ্ছি। জয়দেব বিস্ময় প্রকাশ করে, এই অনুভবী ভগবানের প্রিয় ভক্ত, জগন্নাথের আবেশ যার মধ্যে, উনি ভজন কুঠিরে গিয়ে গীত গোবিন্দের পৃষ্ঠা উল্টে দেখলেন স্বয়ং ব্রজনাথ, স্বয়ং গোবিন্দ তার অবশিষ্ট মনের অভীষ্ট পদ নিজেই রচনা করে গেছেন। আমার বলবার অভিপ্রায় এইটুকু, আমি ভগবানকে মনে করি এটি বড় কথা নয়, ভগবান আমাকে স্মরণ করেন কিনা এটাই বড় কথা। আমার হৃদ্দেশে ভগবান আছেন এটা বড় কথা না, আমি ভগবানের হৃদয়ে স্থান পেয়েছি কিনা এটাই মহিমা, এটাই মাহাত্ম্য। তো আজ ভগবান নিজে গীত গোবিন্দে তার শ্রীহস্তে তার অবশিষ্ট পদ লিখে জগৎকে জানিয়ে গেলেন যে শুদ্ধ প্রেমিক ভক্তকে আমি হৃদয়ে স্মরণ করি। দীর্ঘ হরিকথার এই শেষ মুহূর্তে আমি আর সময় না নিয়ে, বিষয়ী মানুষ, সেই দূর যাত্রা বিষয় ফিরে যেতে হবে। সময় অনেকটাও অতিবাহিত হয়ে গেছে, আর বাকিটুকু আমার অভিন্ন হৃদয়েশু, যিনি অনেক দূর থেকেও অন্তরে আমার নিকটে, যার হরিকথা প্রবচনে বিশেষ করে আমি যে স্বপ্নটা ছোটবেলা থেকে দেখতাম, যুবকরা কবে জাগবে, আমাদের এই সনাতন হিন্দু সমাজে যুব শক্তি কবে জেগে উঠবে, তারা প্রথম সারিতে এসে ধর্মের ধ্বজা ধরে কবে দাঁড়াবে। তো সেই কাজটা তার শ্রীগুরু মহারাজ কৃপা করে তার মধ্যে দিয়ে জাগিয়েছেন। আজকের এই ভাগবত যজ্ঞে পূর্ণাহুতি আমাদের পরম প্রবক্তা, পরম জাগরিত যুব জাগরণের যিনি অগ্রাধী নায়ক, আমি সেই শ্রীমৎ রাহুল কৃষ্ণ দাস মহাশয়কে নিবেদন করছি আজকে ভাগবতের পুষ্পাঞ্জলি, ভাগবতের পূর্ণাহুতি প্রদানের জন্য। আপনাদের সকলের চরণে দণ্ডবাদ জানিয়ে তার শ্রীমুখেই আজকের ভাগবতের পুষ্পাঞ্জলি এবং শ্রদ্ধাঞ্জলি আমরা শ্রবণ করেই পাঠ বিশ্রাম রাখবো। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে।